এসব বিষয়ে প্রতিবাদ মৌলবী কেন করবে? প্রতিবাদ তো করার কথা আপনাদের, কারণ এই ঘোড়ার টিমের সিলেবাস মৌলবীর সন্তান পড়ে না, পড়বে না। মৌলবীর সন্তান তো কলা কলা রাসূলুল্লাহ পড়বে। এই সিলেবাস পড়ে আপনাদের সন্তান। আপনারা প্রতিবাদ তো করেন নাই, বরং বহু পুরা কপাল এই প্রতিবাদী আলেমদের বিরুদ্ধাচরণ করেছে। দোস্ত, সব জায়গায় রাজনীতির গন্ধ খুঁজেন না। এটা রাজনীতির বিষয় না, এটা আমার ঈমানের ব্যাপার, এটা আমার বিশ্বাসের ব্যাপার, এটা আমার চেতনা আকীদার ব্যাপার। যেহেতু এনজিওদের দালালরা বর্তমানে আমাদের উপর চেপে বসেছে, পশ্চিমাদের দালালরা চেপে বসেছে, এমন সিদ্ধান্ত আরো আসতে পারে। সজাগ থাকতে হবে, আলেমদের বিরুদ্ধাচরণ না করে এমন যে কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে আলেমের সাথে একজোট হয়ে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে মুষ্টিবদ্ধ হাত উঠিয়ে একসাথে উচ্চারণ করতে হবে, বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না, দেওয়া হবে না। দোস্ত, বাংলাদেশের এই মুহূর্তের আমরা মনে করি অন্যতম এক ভয়ঙ্কর ফিতনার নাম হচ্ছে ইরতিদাদের ফিতনা, ইসলাম থেকে বের হওয়ার ফিতনা। আমাদের দেশে একটা পাইপ লাগানো ছিল, দাদাদের পাইপ। দাদা বাবু নেতৃত্বে ছিল পলাতক হাসিনা। জুলাই আগস্টের বিপ্লবে সেই পাইপকে ক্লোজ করা হয়েছে, কিন্তু আরেকটা পাইপ চালু আছে, সেটা হচ্ছে দাতাদের পাইপ, পশ্চিমাদের পাইপ। ডক্টর ইউনূস এবং তার সঙ্গীদের ঘাড়ে পাড়া দেওয়া ওই পাইপ দিয়ে পশ্চিমাদের কালচার এদেশে প্রতিষ্ঠার চেষ্টা হচ্ছে। আপনাদেরকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, আমরা আশা করব আপনারা আমাদের পাশে থাকবেন এই বিষয়ে। বাংলাদেশে পাইপ একটাই থাকবে, মদিনার পাইপ। কথা বলেন ঠিক কিনা? ট্রান্সজেন্ডারের মতো ভয়ঙ্কর ইসলাম বিদ্বেষী, ইসলাম বিরোধী কালচার এদেশে প্রতিষ্ঠার চেষ্টা হচ্ছে। বাংলাদেশে প্রাইমারি স্কুল আছে 65,500 প্লাস। আপনারা যারা প্রাইমারি স্কুল সম্পর্কে অবগত আছেন, আমি জিজ্ঞেস করলে জবাব দিয়ে, সেই স্কুলগুলো তো বাংলা বই নাই, আছে নাকি? প্রাইমারি স্কুলে বাংলা বই আছে? ও, শিক্ষক তো নাই। শিক্ষক আছে, ইংরেজি বই তো নাই। আরে প্রাইমারি স্কুলে কথা বলতিস, আছে নাকি? কিন্তু শিক্ষক তো নাই। ইংরেজিরও শিক্ষক আছে, কিছুই তো জানি না। অঙ্ক বই তো নাই, ওটার তো শিক্ষক নাই। তাহলে বেজার লাগলো, বিজ্ঞান বই তো নাই। তাড়াতাড়ি জবাব দেয়, শিক্ষক তো নাই। 92% মুসলমানের দেশ বইলা গর্ব করো, অথচ একটা অসহায় সাবজেক্টের নাম হচ্ছে ইসলাম ধর্ম শিক্ষা, বই তো আছে কিন্তু শিক্ষক নাই। বহুদিন থেকে উলামায়ে কেরাম দাবি জানিয়ে আসছিল ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার, কেউ এর দিকে তাকায় নাই। বলে তো পড়ায় কারা? বলে এক একজন এক একদিন পড়াইতে পড়াইতে একসময় হিন্দুর কান্দেও দায়িত্ব আসে। এটা বিভিন্ন জায়গা থেকে খবর আসছে। আপনাদের লজ্জা থাকার কথা, আপনার সন্তানের ধর্ম শিক্ষা দেয় একজন হিন্দু। মাহফিলে তো ঠিক বলেন আপনারা, জায়গা মতো কথা বলেন না। 2 বছর আগে আরেকটা শয়তানি শুরু হয়েছিল, কয়েক বছর আগে, 2 বছর আরো আগে থেকে। চিড়িয়াখানায় এক বানর ছিল অনেক দিন আগের। ওই বানর হঠাৎ একদিন দেখে তার পিছন থেকে লেজটা নাই। কি হয়ে গেছে? লেজ গায়েব হয়ে গেছে। আরো কয়েকদিন পর দেখে মেরুদণ্ড সোজা হয়ে গেছে। আরো কয়েকদিন পর দেখে তার শরীরের সমস্ত পশম ঝরে যাচ্ছে, শুধু মুষ্টি রয়েছে, মুষ্টি, বড় বড় মুষ। আরো কয়েকদিন পরে দেখে সে মানুষের মতো দেখতে। ওই বানর চিড়িয়াখানার খাঁচার সামনে যায় দাঁড়ায় দিছে এক জোরে হুঙ্কার, কি বইলা? আই এম জাফর ইকবাল। আপনাকে পলাতক নেত্রী ওই বানর রে আইনা আপনার সন্তানের সিলেবাস প্রণয়নের দায়িত্ব দিয়েছিল, কিন্তু আমরা আফসোসের সাথে লক্ষ্য করেছি আপনারা কথা বলেন না। এই মৌলবীদের প্রতিবাদের মুখে সেদিন ওরা পিছু হাঁটতে বাধ্য হয়েছিল। কিন্তু আমাদের জিজ্ঞাসা, জানতে চাওয়া, এসব বিষয়ে প্রতিবাদ মৌলবী কেন করবে? প্রতিবাদ তো করার কথা আপনাদের, কারণ এই ঘোড়ার টিমের সিলেবাস মৌলবীর সন্তান পড়ে না, পড়বে না। মৌলবীর সন্তান তো কলা কলা রাসূলুল্লাহ পড়বে। এই সিলেবাস পড়ে আপনাদের সন্তান। আপনারা প্রতিবাদ তো করেন নাই, বরং বহু পুরা কপাল
এই প্রতিবাদী আলেমদের বিরুদ্ধাচরণ করেছে। দোস্ত, সব জায়গায় রাজনীতির গন্ধ খুঁজেন না। এটা রাজনীতির বিষয় না, এটা আমার ইমানের ব্যাপার, এটা আমার বিশ্বাসের ব্যাপার, এটা আমার চেতনা আকীদার ব্যাপার। যেহেতু এনজিওদের দালালরা বর্তমানে আমাদের উপর চেপে বসেছে, পশ্চিমাদের দালালরা চেপে বসেছে, এমন সিদ্ধান্ত আরো আসতে পারে। সজাগ থাকতে হবে, আলেমদের বিরুদ্ধাচরণ না করে এমন যে কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে আলেমের সাথে একজোট হয়ে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে মুষ্টিবদ্ধ হাত উঠিয়ে একসাথে উচ্চারণ করতে হবে, বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না, দেওয়া হবে না। আমরা সব বিষয়ে আপোষ করতে পারবো, দ্বীন আর আকীদার বিষয়ে, স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কারো সাথে আপোষ করতে পারবো না। সে দাদাদের পাঁচাটা গোলাম হোক আর দাতাদের পাঁচাটা গোলাম হোক, সব গোলামকে প্রতিরোধ করা হবে ইনশাআল্লাহ। আপনারা ইতিমধ্যে জেনেছেন পার্বত্য চট্টগ্রাম নিয়ে চক্রান্ত শুরু হয়েছে। এই দেশ থেকে বিচ্ছিন্ন করে খ্রিস্টান রাষ্ট্র বানানোর চক্রান্ত শুরু হয়েছে। যুবক জাগতে হবে। শাইখুল হিন্দের রুহানি সন্তানরা যতদিন এই জমিনে বেঁচে থাকবে এই দেশকে টুকরা করতে দেওয়া হবে না, টুকরা করতে দেওয়া হবে না। মোহতারাম হাজরিন, ওদের আস্ফলন দিন দিন এতটা বেড়েছে, আজকে প্রকাশ্যে আল্লাহর কালাম নিয়ে যা তা করা হচ্ছে, আমার মুখে আনতে ভয় লাগছে। আপনারা জেনে থাকবেন, মিডিয়ার মাধ্যমে হয়তো জেনেছেন, আমরা দেখছি শুধু সহ্যের একটা সীমা আছে। আপনাদেরকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, ইসলাম, আল্লাহর নবী, কোরআন এই স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে সতর্ক থাকুন। আপনারা আইন করে এদের শাস্তির ব্যবস্থা করুন, না হয় এদেশের তাওহীদি জনতা আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হবে, তুলে নিতে বাধ্য হবে। কাদিয়ানীদের উৎপাত শুরু হয়েছে খুব জোরে সোরে, জানেন তো। আগামী 15ই নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে আল্লামা মধুপুরী, আব্দুল হামিদ মধুপুরী হাফিজাহুল্লাহ সারা বাংলাদেশের খাতমে নবুয়তের যতগুলো সংগঠন আছে ঐক্যবদ্ধভাবে এই কর্মসূচির ঘোষণা দিয়েছে। পাকিস্তান, ভারত, সৌদি আরব সহ সারা দুনিয়ার শ্রেষ্ঠ আলেমরা অংশগ্রহণ করবেন। সবাই দলমত নির্বিশেষে ওখানে আমরা অংশগ্রহণ করব। জামালপুরের প্রতিনিধি হিসাবে হযরত, যদিও সারা দেশেরই মুরব্বী, আমাদের শেখ আবুল কাসিম সাহেব হাফিজাহুল্লাহ, এসব বিষয়ে যখনই হযরত ডাক দিবেন হযরতের পাশে দাঁড়াবেন তো ইনশাআল্লাহ, দাঁড়াবেন তো ইনশাআল্লাহ, আর জোরে বলেন দাঁড়াবেন তো ইনশাআল্লাহ। সব বরদাস্ত করতে পারবো। আল্লাহর নবীর খতমে নবুয়তের মুকুট নিয়ে যাই মুরতাদরা টানাটানি করবে, ওদেরকে বহু ছাড় দেওয়া হয়েছে, আর ছাড় দিতে আমরা প্রস্তুত না ইনশাআল্লাহ। এদেশে নিজের বাবার বিরুদ্ধে কথা বললে তার শাস্তি হয়, নিজের সন্তানের বিরুদ্ধে কথা বললে তার শাস্তি হয়, নিজের বিরুদ্ধে কথা বললে তার বিচার হয়। অথচ আল্লাহর নবীর খতমে নবুয়তের মুকুট নিয়ে টানাটানি হয়, ওখানে আসতে সুশীল সাইজা যায়, যার যার ধর্ম নিয়ে এসে থাকবে। এইরকম কথা আমরা বলতে পারি না, কোন মুসলমান বলতে পারে না। কাদিয়ানীদেরকে যারা কাফের মানবে না, ওরা নিজেরাও কাফের। কাদিয়ানীদের পক্ষ যারা নিবে ওরাও কাফের। আমরা অন্য কিছু চাই না, একটাই কথা, বাংলাদেশে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, মগ, পুরাণ, গারো, চাকমা, কুকি, সাঁওতাল, টিপ্রা সহ সব জাতি থাকবে। আল্লাহর নবীর দুশমন এই জমিনে থাকতে দেওয়া হবে না, থাকতে দেওয়া হবে না। আমাদের বড়রা যদি একটা ডাক দেয়, মুসলমান জানতে চাই যে বহু সহ্য করা হয়েছে, এখন তোমার জীবন দরকার, রক্ত দরকার। আল্লাহর নবীর ইজ্জত রক্ষায় কে কে জীবন দিতে প্রস্তুত আছো? হাত উঠাই আল্লাহকে সাক্ষী বানাও।
বলেন তারিখ কবে? 2000 মনে থাকবো তো ইনশাআল্লাহ। 14 তারিখই যাওয়ার জন্য প্রস্তুত হব। বড়দের সাথে মশওয়ারা করে যেভাবে যাওয়ার প্ল্যান হয়, প্রোগ্রাম হয়, এভাবেই যাব, বিশৃঙ্খল থাকবো না ইনশাআল্লাহ।